আসন্ন কোরবানির ঈদকে ঘিরে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের ভৈরবের খামারিরা। তারা বলছেন প্রাকৃতিক পদ্ধতিতে পশুর যত্ন নিচ্ছেন, তাই লাভেরও আশা করছেন তারা। তবে ঈদের আগে বাইরে থেকে পশু আমদানির শঙ্কায় আছেন তারা। আলামিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে ঘিরে ভৈরবের পশুর খামারগুলোতে এখন ব্যস্ত খামারিরা। উপজেলার 2217টি খামারে চলছে এমন ব্যস্ততা, যেখানে প্রাকৃতিক উপায়ে এবং দেশীয় খাবারের মাধ্যমে পশু লালন পালন করা হচ্ছে। উপজেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে 28,500 পশু। এর মধ্যে রয়েছে দেশাল, শঙ্কর ও নেপালি জাতের পশু, যেগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে পাশের জেলা ও উপজেলাগুলোতে বিক্রি করা হবে। খামারিরা বলছেন এবার গোখাদ্যের দাম নাগালের মধ্যে রয়েছে, তাই বিক্রি করে লাভবান হবেন। প্রতি বছর এই কোরবানি ঈদ উপলক্ষে কিছু গরু আমার খামারে পালি, মোটা তাজা করি। আমরা বেশি কোনো খাবার খাওয়াই না, কোরা, ভুসি, কোল আর হলো নেপিয়াল ঘাস খাওয়া নর্মাল মতন আমরা গরু মাতাই। আমরা কোনো মেডিসিন, কোনো ট্যাবলেট, কোনো ইঞ্জেকশন ব্যবহার করি না। ফিডের দামটা একটু বাড়ছে, কেজিতে 2-3 টাকা। আর গমের ভুসি শেষ পর্যায়ে দাম কম, প্রায় প্রতি বস্তায় 150-200 টাকা কমছে। তবে অনেকে ঈদের আগে চোরাই পথে পশু আনা নিয়ে শঙ্কায় আছেন। বলছেন গরুর আমদানি বাড়লে দেশীয় খামারিরা লোকসানে পড়বেন। এই বছর লালন পালন করছি, সে বছর আমি ভালো লাভবান হয়েছি। এই বছর আশা করি, তবে সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইন্ডিয়ান গরু যাতে না আসে দেশে। যদি আমাদের বাংলাদেশ সরকার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকে যদি কুরবানির উপলক্ষে আমাদের এই অন্য কোনো দেশে গরু না ঢুকে, তাহলে আমরা কৃষকরা অত্যাধিক লাভবান হব। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিস বলছে, নিরাপদ গোমাংস উৎপাদনে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও নিয়মিত সেবা দেওয়া হচ্ছে। আমাদের ভৈরব উপজেলার মোট চাহিদা হচ্ছে 16,000-এরও কিছু বেশি। আমরা আশা করতেছি ভৈরব উপজেলার চাহিদা পূরণ করে আমরা আশেপাশের উপজেলাগুলোতেও গবাদি পশু সরবরাহ করতে পারবো। পশুর হাটে নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাই পথে পশু আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা খামারিদের। হাসান আহমেদ, 71।